রাজবাড়ীতে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। এবছর বৃষ্টি কম হয় উঁচু জমিতে শীতকালীন বিভিন্ন জাতের সবজির আবাদ বেড়েছে। জেলার চাহিদা মিটিয়ে এসব সবজি চলে যাচ্ছে বিভিন্ন জেলায়। মিঠুন গোস্বামীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। সবুজে সবুজে ভরে উঠছে রাজবাড়ীর মাঠ। বিভিন্ন মাঠ জুড়ে শোভা পাচ্ছে সারি সারি লাউ, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মূলা, করলা, পটল, পালং ও লাল শাক সহ বিভিন্ন শীতকালীন সবজির চারা। পরিচর্যায় এখন ব্যস্ত কৃষক। সবচেয়ে বেশি খরচ যায় হলো সার সার ওষুধ জন ভরিত তো আছেই। মানে 1 বিঘে কপি লাগাইলে খরচ এসে যায় ধরেন 50,000 60,000 এরকম এসে যায়। কাক ডাকা ভোর থেকে সবজি চারার আগাছা পরিষ্কার করছে কেউ বা সারিবদ্ধভাবে বেঁধে দিচ্ছেন টমেটো গাছের ডগা। তবে সবজি চাষাবাদে খরচ বৃদ্ধি পাওয়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক। প্রচুর খরচ। তারপরে দেখা যাচ্ছে যে এখন যে দাম আছে, পরে যদি এই দাম না থাকে তাহলে তো আমাদের প্রচুর লস। একটা জোন কিনতে হয় কোথায় 700-800 টাকা করে, তাহলে আমরা কি করে বাঁচবো? এভাবে চললে আপাতত কৃষক হয়তো বেঁচে থাকতে পারে, তাছাড়া তো না হলে লস হয়ে যাবে। তো আগের বারের থেকে এখনো দেখা যাচ্ছে ভালো। আমাদের গুলো আস্তে আস্তে কি হবে এটা তো বলা মুশকিল। বিগত বছরের তুলনায় চলতি বছর সবজির আবাদ বেড়েছে বলছেন কৃষি বিভাগও। আর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে জানালেন এই কৃষি কর্মকর্তা। বিগত বছরগুলোর তুলনায় এই বছরও সবজির আবাদ বৃদ্ধি পেয়েছে। আমাদের কৃষকরা আগাম সবজি, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন এই ফসলগুলোকে বেশি আবাদ করছে। এখন কৃষক ভালো মূল্য পাচ্ছে এবং এই দামটা একটা গ্রহণযোগ্য মাত্রায় ধারাবাহিকতা শেষ পর্যন্ত থাকবে আমরা আশা করছি। চলতি মৌসুমে রাজবাড়ীর 5টি উপজেলায় প্রায় 3000 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির আবাদ হয়েছে।